ইউনূসের পাকিস্তান প্রীতি খুব ছোটবেলা থেকে বাবার হাত ধরেই গড়ে উঠেছিল, কিভাবে যদি আমাদেরকে একটু বিস্তারিত জানান। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যদি উনার ছেলেবেলার গল্পগুলা দেখেন বা শুনেন, আপনারা ইতিমধ্যে দেখেছেন গতকালকে আমাদের এটিমের একটা পেজে এটা এসেছে পুরাটাই। আপনি যদি এটা পড়েন বা আমি একটু সামারি যদি দেই, আপনি দেখবেন যে উনার জন্ম 1940 সালে, এবং আপনি জানেন যে 1947-এ যে দেশভাগের সময় উনার বাবার নাম ছিল দুলামিয়া। তো দুলামিয়া মূলত ছিলেন একজন স্বর্ণ ব্যবসায়ী, মানে বণিক। হ্যাঁ, আপনি এটা জানেন কলকাতায় অনেক স্বর্ণ ব্যবসায়ী দেখবেন আপনি, বা আমাদের উনি যেখানে জন্ম ওটা হলো চিটাগাং এ অনেক স্বর্ণ ব্যবসায়ী আছেন, বিখ্যাত স্বর্ণ ব্যবসায়ী ছিলেন, এবং উনিও একজন স্বর্ণ ব্যবসায়ী। তো এই স্বর্ণ ব্যবসায়ী দুলামিয়ার হাত ধরেই কিন্তু উনার পাকিস্তান প্রীতি শুরু। বিশেষ করে যখন 1947-এ যে দেশভাগ হয়েছিল, দেশভাগে দুলামিয়ার একটা ক্যাম্পেইনিং ছিল, এবং দুলামিয়া এই দেশভাগের আন্দোলনে মুভমেন্টের সাথে জড়িত ছিলেন, এবং উনি ধর্মভিত্তিক দেশভাগের পক্ষপাতী ছিলেন। এবং তখন থেকেই ডক্টর ইউনূস যখন দেশভাগ হয় তখন ওনার বয়স 7 বছর বয়স। এই ছোট্ট ইউনূস তখন থেকেই ওনার ব্রেইনে যে এই যে পাকিস্তান প্রেম ঢুকেছিল, এইটা এখনো আজ অব্দি এই পাকিস্তান প্রেম আছে। এই ছোটবেলায় এটার জন্ম, ওনার ব্রেইনে যে পাকিস্তান ঢুকলো, এইটা আজ অব্দি এই ব্রেন থেকে যায় নাই। তো এইটা আমি আপনাকে একদম শর্টকাট বললাম আর কি, কারণ তার বাবাই এই পাকিস্তান মুভমেন্টের সাথে, বিশেষ করে ধর্মভিত্তিক যে দেশভাগের অন্যতম একজন সাপোর্টার ছিলেন, এবং উনি উনার ছেলে মেয়েদেরকে সবসময় এই জিনিসটি বুঝাতেন যে আমাদেরকে আসলে এই দিন ভারতের সাথে থাকলে হবে না, আমাদের একটা আলাদা মুসলিম রাষ্ট্রের সাথে থাকতে হবে, এবং এটা পাকিস্তান হলে আমাদের জন্য ভালো। এই যে বাচ্চা কাল অবস্থায় এদের ব্রেনে যে ঢুকেছিল পাকিস্তান, আজ অবধি এই পাকিস্তান ব্রেন বের হয় নাই। এইটা তো আপনি দেখতেই পাচ্ছেন, ডক্টর ইউনূস আসার পর থেকেই উনি কি করছেন, উনি পাকিস্তানে যে ভিসা ফ্রি করে দিয়েছেন, বাংলাদেশ থেকে এখন আর ভিসা ফ্রি লাগছে না, এবং আমরাও পাকিস্তানে যাইতে পারছি, কোনো সমস্যা নাই। উনি আপনি দেখেছেন যে জাহাজে আগে পাকিস্তান থেকে কোনো জিনিসপত্র আসলে এটা একটা চেকিং এর মধ্যে দিয়ে আসতো, ক্লিয়ারেন্সের মধ্যে দিয়ে আসতো, এখন এটা চেকিং লাগছে না। এবং আপনি হয়তো এটাও জানেন যে পাকিস্তান থেকে আমরা সামরিক যে যান, এটাও বিভিন্ন যন্ত্রপাতি আমরা কিনছি পাকিস্তান থেকে। তো এই বিষয়গুলো কিন্তু এখন ওপেন সিক্রেট, এবং আমরা পিছনে গেলেই, আমরা যদি 47-এ দেশভাগের আগে একটু খোঁজ নেই এবং ইউনূসের ফ্যামিলির খোঁজ খবর নেই, দেখবেন ওনারা 9 ভাই বোনের মধ্যে ইউনূস তৃতীয়। ডক্টর ইউনূসের যে বড় ভাই, যার সাথে উনি ছোটবেলা একসাথে বড় হয়েছেন, তারও পাকিস্তান প্রীতির বিভিন্ন প্রমাণপত্র আমরা পাই। তো এই হলো একটা সামারি আর কি, আপনি একটু খোঁজ করলে দেখবেন, বা এটা মোটামুটি ইউনূসের ছোটবেলার খবর দেখেছেন, জানেন, তারা সবাই জানেন যে কিভাবে উনি পাকিস্তান প্রেমের ভিতর দিয়ে বড় হয়েছেন এবং আজ অবধি যেটা ধরে রেখেছেন। এই হলো মোটামুটি সামারি আর কি। আচ্ছা, এবং সেখান থেকেই এই পাকিস্তান প্রীতি এবং এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে হাত ধরাধরি করে চলার এই যে একটা চেষ্টা, সেটা কিন্তু মোহাম্মদ ইউনূস চালিয়েই যাচ্ছেন। এবং তার এই যে চাটুকারিতার ট্রেনিং, এই চাটুকারিতার, হ্যাঁ মানে এইটা আসলে যে আপনি বলেন আট ধরাধরি, আসলে বিষয়টা আট ধরাধরি না। আপনি বলতে পারেন একসাথে খাওয়া, একসাথে ঘুম, একসাথে এক বেডে শোয়া, এই অবস্থায় আছে বর্তমানে। এটা শুধু গোলাগুলি বা ধরাধরি না, একসাথে ঘুমানো, আপনি এইভাবে এটা বলতে পারেন। পাকিস্তানের সাথে একসাথে শুচ্ছেন তারা, এই হলো অবস্থা বর্তমান। কিন্তু বাংলাদেশের সেনা এইরকম একটা মানুষকে তত্ত্বাবধায়ক সরকারের মাথায় এনে বসানোর আগে তার এই ইতিহাস সম্পর্কে কি কেউ অবগত ছিলেন না? তাকে সেখানে বসানো, আবার পাকিস্তানের সঙ্গে তো সেই হাত মিলিয়ে একসঙ্গে চলে যাওয়া, এইটা তো আজকে থেকে শুরু হয় নাই। 2006 কিন্তু আপনি হয়তো জানেন যে 2006 সালেই কিন্তু উনি একটা রাজনৈতিক দল গঠন করেছিলেন। তখন থেকেই কিন্তু উনি একদম মনে প্রাণে প্ল্যান করেছিলেন যে না, আমাকে একদিন এই বাংলাদেশের প্রধান হতে হবে এবং বাংলাদেশকে পাকিস্তানের রূপান্তরিত করতে হবে। এই যে উনার প্ল্যানটা 2006 সালে, তখন উনি সাকসেসফুল হন নাই। তখন উনি একটা পার্টি করেছিলেন, কিন্তু তখন সাকসেসফুল হন নাই। কিন্তু আজকে এতদিন পরে আবার সাকসেসফুল, কিন্তু উনি সাকসেসফুল না হলে উনি কিন্তু দীর্ঘদিন এই প্রক্রিয়া কিন্তু উনি চালু রেখেছেন যে কিভাবে উনি সাকসেসফুল হবেন।
এবং উনি নিজে বলছেন যে মেটিকুলাসলি প্ল্যান করে উনি এই তথাকথিত সামরিক অভ্যুত্থান, গণ অভ্যুত্থান যাই বলেন না কেন, উনি এটা করেছেন। এবং এটা পাকিস্তান কিন্তু উনার মূল প্রেরণা, পাকিস্তানের প্রেরণা থেকে কিন্তু এই বিষয়টা হয়েছে। এবং উনি দীর্ঘদিন এই পাকিস্তানি আইএসআই এজেন্টের সাথে, পাকিস্তানি গোয়েন্দা বাহিনীর সাথে যোগাযোগ ছিলেন এবং পাকিস্তানের কাছ থেকে তিনি তালিম পেয়েছেন কিভাবে ধর্মের ভিত্তিতে দেশের মানুষকে উস্কাইয়ে দেওয়া যায় এবং কিভাবে ভারতের বিরুদ্ধে মানুষকে ধর্মীয় প্রেমে উস্কানি দেওয়া যায়। এই বিষয়টা উনি পাকিস্তান থেকেই পেয়েছেন শিক্ষা, এবং এটা আজকে তিনি কার্যকর করলেন। এটা আসলে খুবই একদম নিট এন্ড ক্লিন, সবাই চোখ খুললে দেখা যায়। কিন্তু আপনি যেটা বললেন যে সেনাবাহিনী বা অন্য মানুষ জানে, সবাই জানে। উনি তো আস্তে আস্তে এটা আপনার কিভাবে বলে এটাকে আপনি, উনি বিষক্রিয়া করে মানুষের মধ্যে বিষ ঢুকিয়েছেন, একদিনে নয়, আস্তে 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 তিনি বিষ ঢুকিয়েছেন, এই ধর্মের বিষ ঢুকিয়েছেন এবং বুঝিয়েছেন যে ভারত আমাদেরকে চারদিকে ঘিরে রেখেছে, ভারত থেকে আমাদের মুক্তি পেতে হবে এবং আমাদেরকে পাকিস্তানে ফিরে যেতে হবে। যখন খান সেনাদের উপদ্রব চলছে 1971-এ, সেই সময়টা বাংলাদেশে, তখনও তো মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশেই ছিলেন। তাহলে সেই সময়ে তার ভূমিকা এবং বাংলাদেশের মানুষের ভূমিকা সমস্ত কিছু তিনি ভুলে গিয়েছেন যে সেই সময় কিভাবে ভারতীয় সেনারা তাদের বাংলাদেশকে সাহায্য করেছিল। আসলে আমি আপনাকে বলি, আপনি যখন ক্ষমতার স্বাদ যখন আপনি নিতে যাবেন এবং উনি ডক্টর মোহাম্মদ ইউনূস দেখেছেন যে একমাত্র উপায় হলো পাকিস্তানে ফিরে যেতে হলে ওনাকে ক্ষমতায় আসতে হবে। এই যে বিষয়টা, এইটা কিন্তু উনি প্ল্যান করে করেছেন। এবং এইটা আপনি যখন কোনো কিছু পাইতে চাইবেন তখন তো আপনার ব্রেনে ওইটা থাকবে না যে আসলে দেশপ্রেম বা আপনাকে কে কি করেছে না করেছে। আপনার মূল টার্গেটই থাকবে যে আপনি কিভাবে ক্ষমতায় যাবেন এবং কিভাবে পাকিস্তানের কাছে দেশকে বিক্রি করে দিবেন। এবং ওনার আর্থিক লেনদেন নিয়েও আপনি জানেন সমস্যা আছে, উনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন, এই ধরনের বিষয়টা আপনারা জানেনই, কত টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছেন এবং ক্ষমতায় এসেই উনার বিরুদ্ধে যত ট্যাক্স মামলা ছিল এটা ফাঁকি দিয়েছেন। এবং এটা উনি মূলত এই তালিম পেয়েছেন আপনি এই যে স্বর্ণ ব্যবসায়ী দুলামের কাছ থেকে ছোটবেলা থেকেই। কারণ ছোটবেলাতে উনার বাবাও সুদের ব্যবসা করতেন। আপনি জানেন মানুষ যখন বিপদে পড়ে মানুষ তখন তার স্বর্ণ বন্ধক দিয়ে টাকা নেয়, তো এই বন্ধকি ব্যবসা করতেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বাবা দুলামিয়া। তো এইটা আসলে একদিন আসে নাই। উনারা জানেন কিভাবে দেশকে বন্ধক দিয়ে কিভাবে নিজের যে ইচ্ছা এইটা পূরণ করা যায়, ওটা বাবার কাছ থেকে শিখা। ওনার বাবা মানুষের কাছে স্বর্ণ নিতেন এবং সুদের ব্যবসা করতেন। ঠিক তেমনি তিনি আজকে বাংলাদেশকে বন্ধক দিয়ে দিলেন পাকিস্তানের কাছে। একদম অ্যাপ্রোপ্রিয়েট কথা, বাংলাদেশকে তিনি বন্ধক দেবার পথে হাঁটছেন, যেটা বলছেন সুশান্ত দা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি বাংলাদেশি সাংবাদিক। আরও একটা তথ্য আপনাদেরকে জানাবো যে মোহাম্মদ ইউনূস নাকি তিনি তার যখন হাত খরচ ফুরিয়ে যেত ছোটবেলায়, তখন নাকি বাবার দোকানে গিয়ে, যেমনটা জানাচ্ছিলেন সুশান্তদা যে তার বাবার সোনার ব্যবসা ছিল, স্বর্ণ ব্যবসায়ী ছিলেন, বাবার ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করতেন